শাহানা বেগম তখনও রান্নাঘরে চা বানাতে ব্যস্ত। হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা চেনা মুখ দেখে চমকে উঠলেন তিনি, তাহসানের মা সাগরিকা চৌধুরী। আরে ভাবি, আপনি? এতদিনে আমাদের কথা মনে পড়ল তাহলে? সাগরিকা চৌধুরী হেসে বললেন, আসবো আসবো করে আশা হচ্ছিল না, আজকে হুট করে চলে আসলাম। মনটা কেমন করছিল, তাই ভাবলাম একটুখানি দেখে যাই। ফারিয়া বাসায় আছে? শাহানা বেগম তাকে ভেতরে নিয়ে বসালেন। ভিতরে আসুন ভাবি, ফারিয়া তো টিউশনিতে গেছে, আজকাল খুব ব্যস্ত হয়ে পড়েছে মেয়েটা। সাগরিকা চৌধুরী বললেন, আচ্ছা, আমি তো ভেবেছিলাম ফারিয়ার সাথে একটু দেখা হবে। শাহানা বেগম মৃদু হাসলেন। মেয়েটা এখন পড়াশোনা টিউশনি নিয়ে বেশ ব্যস্ত, তবু ফিরতে দেরি হবে না আশা করি। আপনি বসুন, আমি চা দিচ্ছি। বিকেলের আলো জানালার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকছিল। বাতাসে ছিল এক ধরনের পুরনো দিনের সম্পর্কের গন্ধ, সংবেদনশীলতা আর না বলা কিছু গল্পের। বিকেলের নরম আলোয় ঘরটা শান্ত। সাগরিকা চৌধুরী চায়ের কাপ হাতে চুপচাপ বসে আছেন। শাহানা বেগম মুখোমুখি এসে বসলেন। দুজনের মাঝখানে একরাশ নীরবতা। হঠাৎ সাগরিকা চৌধুরী নরম গলায় বললেন, ভাবি, আজ আসার একটা কারণ ছিল, শুধু দেখা করতে আসেনি। শাহানা বেগম একটু অবাক হয়ে বললেন, বলুন ভাবি, কী বিষয়? সাগরিকা চৌধুরী একটু ইতস্তত করে বললেন, ভাবি, একটা কথা বলার ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম, আজ সাহস করে বলেই ফেলি। শাহানা বেগম আগ্রহ নিয়ে বললেন, বলুন ভাবি, আপনি এমনভাবে বলছেন কেন? সাগরিকা চৌধুরী এবার সরাসরি বললেন, ভাবি, আমি চাই আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে বউ করে আনি, আর আমার চোখে সেই উপযুক্ত মেয়েটা হচ্ছে আপনার বড় মেয়ে ফারিয়া। কথাটা শুনে শাহানা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন, চোখে মুখে বিস্ময় ও ভাবনা একসাথে। সাগরিকা চৌধুরী আবার বললেন, ফারিয়া যেভাবে বড় হয়েছে, ওর ব্যবহার, পরিশ্রম, ভদ্রতা সব দেখে মনে হয়েছে ও আমার সংসারের জন্য উপযুক্ত হবে ইনশাআল্লাহ। তাহসান এখন ভালো চাকরিতে আছে, মনের মতো করে গুছিয়ে নিয়েছে আর নিজেকে, তাই চাচ্ছি দুই পরিবারের মধ্যে এই বন্ধনটা আরও গভীর হোক। শাহানা বেগম এবার হালকা হেসে বললেন, ভাবি, আপনার প্রস্তাবে আমি সম্মানিত বোধ করছি, তবে আপনি তো জানেন মেয়েদের ব্যাপারে তাদের মতামতটাই মুখ্য। ফারিয়ার সঙ্গে এ নিয়ে কথা বলে সিদ্ধান্ত নিব। সাগরিকা চৌধুরী মাথা নাড়লেন, ঠিক বলেছেন, আমি তো শুধু আমার ইচ্ছেটা জানালাম, সবই আল্লাহর হুকুম। ঘর জুড়ে একটা শান্ত ভাব বিরাজ করছিল। প্রস্তাবটা যেন আচমকা হলেও তা বাতাসের নতুন ভাবনার রং ছড়িয়ে দিল। এরপর আরও কিছুক্ষণ কথা বলে সাগরিকা চৌধুরী বিদায় নিয়ে চলে গেলেন এবং ফারিয়া আর তাদের মতামত জানতে বলে গেলেন। সন্ধ্যার দিকে ফারিয়া টিউশন শেষ করে বাসায় ফিরে এলো। ব্যাগটা নামিয়ে যখন ড্রয়িং রুমে ঢুকলো, তখন তার মাকে একটু গম্ভীর মুখে বসে থাকতে দেখলো। ফারিয়া কাছে গিয়ে বলল, আম্মু, তোমার মুখ এতটা ভাবনা চিন্তায় ভর্তি কেন? শাহানা বেগম ধীরে ধীরে তাকালেন মেয়ের দিকে, তারপর মৃদু গলায় বললেন, তুই একটু বস মা, তোর সঙ্গে একটু কথা আছে। ফারিয়া কৌতূহল নিয়ে বসে পড়ল। শাহানা বেগম একটু থেমে ধীরে ধীরে বললেন, আজ তাহসানের মা এসেছিলেন, ওর জন্য তোকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ছেলেটা ভালো, চাকরিও করছে, কিন্তু আমি জানি মা, এসব সিদ্ধান্ত তোকে না জানিয়ে নেওয়া যায় না, তাই বলছি তোর সাথে কথা বলে জানাবো। কথাটা শুনে ফারিয়া কিছুক্ষণ চুপ করে রইল। একরাশ অতীত স্মৃতি তার চোখে ভেসে উঠল। তারপর ধীর গলা নামিয়ে বলল, আম্মু, আমি নিজেই ওনাকে সবটা বলতে চাই। শাহানা বেগম কিছুটা অবাক হলেন। তুই নিশ্চিত? ফারিয়া মাথা নাড়ল। হ্যাঁ, সত্যটা জানানো উচিত। মতিন সাহেব বাসায় ফিরে আসলে তাকেও সব কিছু জানান শাহানা বেগম। তিনিও মেয়ের সাথে একমত পোষণ করেন। কিছুদিন পর সাগরিকা চৌধুরী আবার আসেন। ফারিয়া তখন বাসায় ছিল। শাহানা বেগম তখন ফারিয়াকে ডেকে নিয়ে আসেন। সাগরিকা চৌধুরী ফারিয়াকে দেখে হাসি মুখে বললেন, আয় মা, বস, আজ অনেকদিন পর দেখা হলো। ফারিয়া সালাম দিয়ে একপাশে বসে তারপর সাগরিকা চৌধুরী আর কথা না বাড়িয়ে বললেন, তোমার মায়ের থেকে সব শুনেছ নিশ্চয়ই? ফারিয়া শান্ত গলায় বলল, জি আন্টি, যে কারণে আপনাকে একটা কথা জানানো জরুরি মনে করলাম। আপনার ছেলের জন্য প্রস্তাব দিয়েছেন, আমি সম্মানিত বোধ করছি, কিন্তু আমি চাই আপনি সত্যটা জানুন। সাগরিকা চৌধুরী ভ্রু কুঁচকে তাকালেন। সত্যি মানে? ফারিয়া গম্ভীর চোখে তাকিয়ে বললেন, আমার এর আগেও একটা বিয়ে হয়েছিল আন্টি, কিন্তু সে বিয়ে টেকেনি। আমার আর তার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন আমি পড়াশোনা আর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। এসব না জানলে কোনো সিদ্ধান্ত ঠিক হবে না। আমি চাই না কেউ অন্ধকারে থাকুক।
ঘরে কয়েক মুহূর্তের নীরবতা। তারপর সাগরিকা চৌধুরী ধীরে ধীরে মাথা নাড়লেন। তার মুখে হতাশা নয়, বরং এক প্রকার শ্রদ্ধার ছাপ ফুটে উঠল। তুমি তোমার সত্যটা সাহস করে বলেছ মা, সেটা আমি কদর করি। সব কিছু আল্লাহর ইচ্ছা। কিন্তু বিয়েটা তো তোমাদের দুজনের, তাই আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। আমার ছেলের সাথে কথা বলে এ বিষয়ে জানাবো। সাগরিকা চৌধুরীর কথার পর ফারিয়া ধীরে মাথা নিচু করল। মুখটা ছিল শান্ত, কিন্তু চোখে ছিল দৃঢ়তা। একটু থেমে সে বলল, আন্টি, আমি আপনার মতো একজন ভালো মায়ের সামনে সত্য বলার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। তবে আমার অতীত জানার পরেও একটা কথা বলতেই হয়, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। সাগরিকা চৌধুরী কিছুটা অবাক হয়ে তাকালেন। ফারিয়ার নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে গেল, আমি এখন আমার পড়াশোনা শেষ করতে চাই, নিজের জন্য একটা স্থির অবস্থান তৈরি করতে চাই। আপনার ছেলে ভালো একজন মানুষ, কিন্তু আমি মনে করি আপনি আমার থেকে অনেক ভালো, স্থির আর নির্ভরযোগ্য কাউকে পাবেন ওনার জন্য, ইনশাল্লাহ। একটু নীরবতা নামলো ঘরে। ফারিয়ার চোখে ছিল একরাশ আত্মবিশ্বাস। সাগরিকা চৌধুরী তার দিকে তাকিয়ে থেকে মৃদু হাসলেন। তুমি খুব বুঝদার মেমা। আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রাখুন। ফারিয়া মাথা নিচু করে বলল, দোয়া রাখবেন আন্টি। সন্ধ্যা হয়ে এসেছে। সাগরিকা চৌধুরী দরজার চাবি ঘুরিয়ে বাসায় ঢুকলেন। তাহসান সোফায় বসে চা খাচ্ছিল। মাকে দেখে উঠে দাঁড়ালো। মা, অনেকক্ষণ বাইরে ছিলে, কোথায় গিয়েছিলে? সাগরিকা চৌধুরী হালকা হাঁপাতে হাঁপাতে বললেন, ফারিয়াদের বাসায় গিয়েছিলাম। তাহসান ভ্রু কুঁচকে তাকালো। ওদের বাসায় হঠাৎ? সাগরিকা বসলেন চুপচাপ। কিছুক্ষণ নীরব থেকে বললেন, তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। তাহসান অবাক হয়ে গেল। কি? আমার সাথে এই ব্যাপারে আলোচনা না করে তুমি চলে গেলে? সাগরিকা চৌধুরী মাথা নিচু করে শান্তভাবে বললেন, হ্যাঁ, সেটা ভুল হয়েছে, কিন্তু আমার বোন বলছিল ওটাই ঠিক হবে। ফারিয়া খুব ভদ্র মেয়ে, বিনয়ী, মায়াবী, কিন্তু আজ ও যা বলল। তাহসান এবার একটু চিন্তিত হয়ে বলল, সে কি বলেছে? সাগরিকা ধীরে বললেন, সে বলেছে এখনও পড়াশোনার মাঝখানে আছে, বিয়ে করতে চায় না এখন। আর তার অতীতের একটা সম্পর্কের কথা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এমন সৎ মেয়ে আমি খুব কম দেখেছি। শেষে ও বলল, আপনি আমার থেকে বেটার কাউকে পাবেন আপনার ছেলের জন্য। তাহসান কিছুক্ষণ চুপচাপ বসে রইল। সাগরিকা তখন ধীরে উঠে দাঁড়ালেন। তোর ইচ্ছা থাকলে আমি ওর কথাটা আরেকবার ভাবতে পারি, কিন্তু কোনো চাপ নেই বাবা, আমি তোকে জোর করব না। তাহসান আস্তে করে বলল, আমি ওর অতীতের ব্যাপারে সবটা আগে থেকেই জেনেছি মা। সাগরিকা চৌধুরী থমকে গেলেন। ছেলের মুখের দিকে বিস্ময়ে তাকিয়ে বললেন, তুই জানিস? কবে জানলি? তাহসান একটু নিচু স্বরে উত্তর দিল, বাসা নেওয়ার কিছুদিন পর এক প্রতিবেশীর কাছ থেকে শুনেছিলাম কিছুটা, পরে নিজে যাচাই করে জেনেছি। কিন্তু মা, ওর সততা আমাকে ছুঁয়ে গেছে। ও কখনো বেপর্দা চলাফেরা করে না। এমন মেয়ে সহজে দেখা যায় না। সাগরিকার মুখে মৃদু এক প্রশান্তির ছায়া ফুটে উঠল। তাহলে তুই কি এখন ওকে বিয়ে করতে চাইস? তাহসান একটু হাসলো। আমি চাই মা, কিন্তু জোর করে নয়। ও যদি রাজি না হয় আমি ওর সিদ্ধান্ত মেনে নেব। সাগরিকা ধীরে মাথা নাড়লেন। তাহলে আমি আবার একদিন ওদের বাসায় যাব। এবার তোকে নিয়ে যাব। ওর সাথে শান্তভাবে কথা বলিস। তবে মনে রাখিস, কার ওপর চাপ না দিতে পারলে সবচেয়ে ভালো হয়। তাহসান বলল, না মা, আমি শুধু চাই ও জানুক ওর অতীত আমার কাছে কোনো বাধা নয়। আমি চাই সে নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিক। সাগরিকা মৃদু হাসলেন। আল্লাহ তোর জন্য সহজ করে দিক বাবা। এমন বুঝদার ছেলে পেয়ে আমি গর্বিত। বিকেলের নরম আলো জানালার পর্দা ছুঁয়ে ঘরে এসে পড়েছে। শাহানা বেগম চায়ের ট্রেতে 2 কাপ চা আর কিছু বিস্কুট সাজাচ্ছিলেন। এমন সময় দরজা কড়া নড়ল। ফারিয়ার ছোট ভাই দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে সাগরিকা চৌধুরী আর তাহসান দাঁড়িয়ে। শাহানা বেগম একটু অবাক হলেও খুশি হলেন। আরে ভাবি, আপনি? তাহসানকে নিয়ে এসে খুব ভালো করেছেন। সাগরিকা হেসে বললেন, হ্যাঁ ভাবি, এবার মা ছেলে মিলে চলে এসেছি। তাহসান মাথা নিচু করে সালাম দিল। শাহানা বেগম স্নেহ মাখা কণ্ঠে বললেন, আসো বাবা, বসো। তারা ড্রয়িং রুমে ঢুকলে ফারিয়া তখন পড়ার ঘরে ছিল। শাহানা বেগম তাই চা বিস্কুট আর বানিয়ে রাখা শুকনো পিঠা দিলেন। সাগরিকা চৌধুরী আর উপেক্ষা না করে ফারিয়াকে ডাকতে বললেন। শাহানা বেগম তাকে ডাক দিলেন, ফারিয়া মা, একটু আসবি? মুহূর্তখানেক পর ফারিয়া এসে যখন তাহসানকে দেখে, তার মুখে একরাশ বিস্ময় খেলে যায়। ফারিয়া এসে ড্রয়িং রুমে দাঁড়াতেই তাহসানের চোখ পড়ল তার মুখে। ফারিয়ার মুখটা একটু কুণ্ঠিত, কিন্তু ভিতরে সে নিজেকে সামলে রাখার চেষ্টা করছিল। সাগরিকা চৌধুরী ঈশার তাহসানকে উৎসাহ দিলেন। তাহসান নরম গলায় বলল, আপনি একটু কথা বলতে পারেন আমার সাথে?
ফারিয়া শাহানার মুখের দিকে তাকিয়ে বলল। তিনি মাথা নাড়লেন, যেন বলছেন যা কথা বলে দেখ। তাহসান আর ফারিয়া বারান্দার একপাশে এসে দাঁড়ালো। চারদিকে নীরবতা, শুধু পাখির মাঝে মাঝে ডেকে উঠছে। তাহসান হালকা গলায় বলল, আপনার কথা মা আমাকে বলেছে। আপনার সৎসাহস আর স্পষ্ট ভাষা আমার মনে দাগ কেটেছে ফারিয়া। ফারিয়া নিচু চোখে বলল, আমি শুধু সত্যটা জানিয়েছি। আমি চাই না কাউকে কিছু না জেনে বন্ধনে জড়িয়ে ফেলি। আমার একটা অতীত আছে যেটা হয়তো কেউ সহজে মেনে নিতে পারে না, আর আমি এখনও পড়াশোনার মাঝে আছি। এই প্রথমবার তাহসান ফারিয়াকে কাছ থেকে স্পষ্টভাবে দেখতে পেল। এতদিন ঝাপসা দেখেছে, তাই এক নজর তাকিয়ে থেকে বলল, আমি আপনার অতীত জানি, কিন্তু সেটা আমাকে থামাতে পারেনি। আমি চাই আপনি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিন, কোনো চাপ নয়। আমি শুধু এতটুকু জানাতে চেয়েছি, আপনার অতীত আমার ভবিষ্যৎ বাছাইয়ের পথে কোনো বাধা নয়। ফারিয়া একটু চমকে তাকালো তাহসানের দিকে, চোখে মৃদু পানি চিকচিক করছে। সে আস্তে বলল, আপনি ভেবে বলছেন তো? তাহসান হাসলো। আমরা সবাই ভুল করি ফারিয়া, কিন্তু ভুল থেকে ফিরে আসাটাই বড়। আর আপনি যে সাহসিকতার সঙ্গে সেটা স্বীকার করেছেন, সেটাই আপনাকে আমার চোখে আরও সম্মানিত করেছে। একটু থেমে সে আবার বলল, আমি অপেক্ষা করব, আপনি সময় নিয়ে ভেবে নেবেন। ফারিয়া কিছু বলল না, শুধু মাথা নিচু করে হালকা একবার মাথা নাড়ল। তাহসান আর তার মা চলে গেলে ফারিয়া ধীরে ধীরে নিজের ঘরে ঢুকলো। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যার আবছা আলো ঘরে ঢুকছে, এক অজানা ভাবনায় জাল তাকে ঘিরে ধরেছে। মিনিটখানেক পর শাহানা বেগম এসে পাশে দাঁড়ালেন, মেয়ের কাঁধে হাত রাখলেন। কি ভাবছিস মা? ফারিয়া একটুখানি হাসলো। নিজেকে নিয়ে ভাবছি আম্মু। আমি কি সত্যি নতুন করে শুরু করতে পারবো? শাহানা বেগম ধীরে বললেন, আল্লাহ চাইলে সবই সম্ভব হয় মা। তুই নিজে জানিস তোর কোনো দোষ ছিল না, একটা ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলি, কিন্তু তুই সে জায়গা থেকে বেরিয়ে এসেছিস, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছিস। ফারিয়া বলল, উনি আর যা বললেন তাতে বুঝলাম তিনি সত্যি বোঝেন, কিন্তু তবু ভয় হয় আম্মু। যদি ভবিষ্যতে কিছু মনে করিয়ে দেয়, যদি আমার অতীত একদিন আমাকে তাড়া করে। শাহানা বেগম মেয়ের মাথায় হাত রেখে বললেন, যতদূর মনে হচ্ছে তাহসান ছেলে খারাপ না। ও চোখে তোকে দেখেছি, সৎ মনোভাব দেখেছি। সব সম্পর্কে ভরসা আর মাফের জায়গায় থাকতে হয়। তুই দোয়া কর, নামাজ পড়, আল্লাহর কাছে বল, তারপর সিদ্ধান্ত নিস। আমরা তোর পাশে আছি সব সময়। ফারিয়ার চোখে পানি চলে এলো, সে মায়ের কোলে মাথা রাখলো। আমি একটু সময় নেব আম্মু, মনকে বোঝাতে হবে, সাহস জোগাতে হবে, তারপর সিদ্ধান্ত নেব। শাহানা বেগম আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। গড়জুড়ে তখন নীরব এক প্রশান্তি। ফারিয়া আবার তার নিয়মিত ছন্দে ফিরে আসে। সামনে তার ফাইনাল পরীক্ষা, তাই মনোযোগটা এখন পুরোপুরি পড়াশোনায়। ক্লাস শেষে লাইব্রেরিতে সময় কাটে বেশি। সহপাঠীদের সঙ্গে গ্রুপ স্টাডি, নোট শেয়ারিং সব কিছু যেন এক নতুন উদ্যমে করে সে। প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে, তারপর পড়ার টেবিলে বসে যায়। সারাদিনের ব্যস্ততায়ও যেন কোনো ক্লান্তি নেই তার মধ্যে, যেন নিজের লক্ষ্যটাকেই শক্তভাবে আঁকড়ে ধরেছে সে। ক্যাম্পাসে বান্ধবীরা কেউ জানে না তার ভেতরে কত কিছু লুকানো আছে। ক্লাসের ফাঁকে ছোট ছোট হাসি, ক্যান্টিনে চা খাওয়া, লাইব্রেরির নীরব কোণে একাগ্র পড়াশোনা, সবই যেন জীবনের এক নীরব সংগ্রামের চিহ্ন হয়ে থাকে। শাহানা বেগমও বুঝতে পারেন তার মেয়েটা এখন অনেক পরিণত। তিনি শুধু দোয়া করেন যেন আল্লাহ তার মেয়ের সব মেহনত কবুল করেন এবং সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। পরীক্ষা যতই ঘনিয়ে আসে, ফারিয়ার ব্যস্ততা ততই বাড়ে। প্রতিদিন সূর্য ওঠার আগেই তার দিন শুরু হয়। নামাজ, কুরআন তেলাওয়াত, তারপর নাস্তা করে পড়ার টেবিলে বসা, এই ছিল তার রুটিন। সে জানে জীবনের একটা অধ্যায় শেষ করতে হলে পুরো দমে চেষ্টা করতেই হবে। ক্যাম্পাসে সে ছিল ভীষণ ব্যস্ত। ক্লাস, প্রেজেন্টেশন, লাইব্রেরিতে নোট দেওয়া, সব মিলিয়ে দিনগুলো যেন পাখার মতো উড়ে যাচ্ছিল। সহপাঠীরা ফারিয়ার পড়াশোনার প্রতি নিষ্ঠা দেখে প্রেরণা পেত। কেউ কেউ বলতো, তুই একদিন অনেক বড় কিছু করবি ফারিয়া। ফারিয়া শুধু মৃদু হেসে বলতো, ইনশাআল্লাহ, চেষ্টা করে যাচ্ছি। এইদিকে তাহসান, সে দূর থেকেই ফারিয়াকে লক্ষ্য রাখত। সব কিছু সরাসরি কিছু বলতো না, কেবল মাঝে মাঝে মায়ের কাছ থেকে ফারিয়ার খোঁজ নিত। সাগরিকা যখন বলতেন, মেয়েটা খুব পড়াশোনায় মনোযোগী, বুদ্ধিমতী মেয়ে রে, তাহসান তখন চুপচাপ থাকতো, কিন্তু মনে মনে দোয়া করত, আল্লাহ ওকে সফলতা দাও। ফারিয়া জানতো না কেউ একান্তভাবে তার জন্য অপেক্ষা করে, তার মেহনতের জন্য দোয়া করে। সে শুধু জানতো আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে হয়, আর সেই পথেই সে চলছিল নীরবে, আত্মবিশ্বাসে। এদিকে সাগরিকা চৌধুরী যেন ধৈর্যই ধরা পড়ে না।
কবে যে ছেলেটাকে বিয়ে করাবে আর কবে তিনি নতুন বউ এনে নিজের সংসারে এক নতুন সম্পর্কের সূচনা করবেন, এই ভাবনাতেই মন ভরে থাকে তার। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন তার। নিজের মতো করে সাজানো সংসারে এক শান্তশিষ্ট ভদ্র শিক্ষিতা বউকে বরণ করে নিয়ে ধীরে ধীরে একটা গভীর মায়ার বন্ধন তৈরি করার ইচ্ছে লুকিয়ে রাখেন মনে। তার আশা নতুন বউটা যেন তার মনের মতো হয়। তার সাথে তিনি শুধু বউ শাশুড়ি না, বরং মা মেয়ের মতো একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারেন। আবার কখনো কখনো রাতে বারান্দায় হাঁটতে হাঁটতে মনে মনে দোয়াও করেন, হে আল্লাহ, আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে দান করো, যাকে আমি মেয়ের মতো ভালোবাসতে পারবো। তাছাড়া সাগরিকা চৌধুরী শাহানা বেগমের সাথেও নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। দুই পরিবারের মাঝে যেন সৌহার্দ্য বজায় থাকে, সেদিকটায় তিনি সব সময় সচেতন। মাঝে মাঝে ফোন করে ফারিয়ার খোঁজ খবরও নেন তিনি। পড়াশোনার কী খবর মা? শরীর ঠিক আছে তো? তার কণ্ঠে যেন মায়ার ছোঁয়া লেগে থাকে। ফারিয়া ভদ্রভাবে উত্তর দেয়, সম্মান দেখাতে ভুল করে না কখনো। তাদের ছোটোখাটো এসব কথাবার্তায় যেন এক নীরব বন্ধনের আভাস জেগে ওঠে, যা হয়তো একদিন একটি দৃঢ় সম্পর্কের ভিত্তি করে দেবে।